নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শীত মানে বাঙালির কাছে কিন্তু নলেন গুড়, তবে তার সঙ্গে এখন বাঙালির প্রতি ঘরে ঘরে গাজরের হালুয়া কিন্তু হয়েই থাকে। বিগত বেশ কয়েক বছর ধরে এই গাজরের হালুয়া শীতেতে কিন্তু আমরা বাঙালিরা বেশ উপভোগ করেই খেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছে, আজকে তৈরি করবো গাজরের হালুয়া। তবে এই গাজরের হালুয়া ভালোবাসেন না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। খুব সহজে আপনারা কিভাবে এই গাজরের হালুয়া তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালুয়া স্বাদে যে কতটা লোভনীয় সেটা কিন্তু আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় খুব সহজে অপূর্ব স্বাদের এই গাজরের হালুয়া। বন্ধুরা, এখানে আমি গাজরের হালুয়ার জন্য 1 কিলো গাজরকে চপ করে নিয়েছি। আমি কিন্তু গ্রেড করে নিইনি, এটাই আমার সুবিধা মনে হয়। যদি আপনারা চান তাহলে গাজরগুলোকে চপ করার পরিবর্তে গ্রেড করেও করতে পারেন। হালুয়াটা তাড়াতাড়ি তৈরি করার জন্য একটু প্রিপারেশন আগের থেকে আমি করে রেখেছি। 750 মিলিলিটার দুধকে আমি এখানে 200 মিলিলিটার করে নিয়েছি, অর্থাৎ জাল দিয়ে একটু এটাকে ঘন করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ ঘি। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এখানে 2টো তেজপাতা নিয়েছি, সে দুটোকে ছিঁড়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গরম মশলার থেকে সুগন্ধ বেরোনো অবধি এগুলোকে একটুখানি ভেজে নেব। গরম মশলার থেকে সুগন্ধ বেরোনোর পর এখন চপ করে নেওয়া গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিনিট 10 জন্য মিডিয়াম হিটে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব, যাতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আর হালুয়ার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে। বন্ধুরা, যদি একটু সময় এবং ধৈর্য নিয়ে এই কাজটা করা হয় তাহলে রেজাল্টটা অর্থাৎ গাজরের হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। 10 মিনিট পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এটা দিলে হালুয়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। মিষ্টির জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। যেহেতু এটা হালুয়া সেই জন্য মিষ্টিটা আমি এখানে মিডিয়ামে রাখলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বা বেশি করে নেবেন। চিনির পর এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ঘন করে রাখা দুধটা বা ক্ষীরটা। নাও টাইম টু মিক্স। এখন ইন্ডাকশনের হিটটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে দিচ্ছি প্রায় মিনিট 15 জন্য, যাতে করে গাজরগুলো সিদ্ধ হয়ে বেশ কিছুটা নরম হয়ে যায়। 15 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ড্রাই ফ্রুটস দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, এর সাথে দিয়ে দিচ্ছি কাজু কুচি বেশ কিছুটা, দিয়ে দিচ্ছি আমন্ড কুচি। এখন এই ড্রাই ফ্রুটসগুলো হালুয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে 5-6টা ছোট এলাচকে একটুখানি থেতো করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিলাম। এবার আবারও একবার মিশিয়ে নেব। প্রায় 25 মিনিটের উপর গাজরের হালুয়াটা রান্না করছি। চলুন এবার দেখাই গাজরটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন এখানে গাজরগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক পাউডার, পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন। এখন এই মিল্ক পাউডারটা হালুয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবেই মেশাতে থাকবো যতক্ষণ না হালুয়াটা একেবারে শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত হালুয়ার মধ্যে যে রসালো ভাব বা দুধটা আছে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, তবে কি হালুয়াটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, গাজরের হালুয়াটা তো আমি এভাবেই তৈরি করি, আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্টস করে জানান। প্রায় 12 থেকে 15 মিনিট হয়ে গেল আমি লো টু মিডিয়াম হিটে হালুয়াটা নাড়ছি। আর দেখুন এতে কিন্তু আগের মতো আর রসালো ভাবটা নেই। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে আগের থেকে গাজরের হালুয়ার কালারটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গেছে। যত এটা ভাজা হবে, অর্থাৎ যত এর রসটা শুকনো করা হবে, ততই কিন্তু হালুয়ার কালারটা গাঢ় হতে থাকবে। শীতের দিনে এই গরম গরম গাজরের হালুয়া খাওয়ার মজাটাই আলাদা। চলুন এবার এটাকে ঝটপট গরম গরম পরিবেশন করি। দেখুন বন্ধুরা, উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গাজরের হালুয়াটা আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। আপনারাও শীতের গাজর দিয়ে একবার হালুয়াটা এভাবে তৈরি করে দেখুন। আর আপনাদের কেমন লাগলো কমেন্টস করে আমাকে সেটা জানান। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।